ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণের যে পরিবর্ত পদ্ধতিতে সমাধান আছে সেটি নিয়ে। এর পূর্বেই আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান, তুলনামূলক পদ্ধতিতে সমাধান সম্পন্ন করেছি, অর্থাৎ কোষে দেখি 5.3, 5.4, 5.1 ও 2 এর পূর্বেই আমরা সমস্যার সমাধানগুলি করেছি। লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা পরিবর্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। পরিবর্ত পদ্ধতি কি? যখন দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলকে অপর চলের মাধ্যমে প্রকাশ করে অন্য দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণে ওই চলের পরিবর্তে বসিয়ে সমাধান করা হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় পরিবর্ত পদ্ধতি। অর্থাৎ দুটি সমীকরণ থাকবে, সেই দুটি সমীকরণের প্রথম সমীকরণটাকে আমরা একটা চলকে আর একটা চলের দ্বারা প্রকাশ করব। যখন একটা চলকে আর একটা চলের দ্বারা প্রকাশ করব, তখন দ্বিতীয় সমীকরণে ওই যে একটা চলের দ্বারা একটা চলকে প্রকাশ করেছি, তখন সেটাকে আমি বসাবো, অর্থাৎ তার পরিবর্তে বসাবো। তার জন্য নাম হচ্ছে পরিবর্তন। আগেরটাই কি করছিলাম, অর্থাৎ তুলনামূলক পদ্ধতিতে আমরা করছিলাম যে দুটো সমীকরণকেই একই চল দ্বারা প্রকাশ করে, দুটো চলের মধ্যে একটা চল দ্বারা প্রকাশ করে ওই দুটি চলের যে সমীকরণ তৈরি হচ্ছিল সেই সমীকরণ দুটিকে সমান করছিলাম। এই ক্ষেত্রে কিন্তু তা হবে না। এক্ষেত্রে আমার কি করতে হবে, ওই যে সমীকরণগুলি পেলাম সেই সমীকরণ, সেক্ষেত্রে আমরা দুটোকে সময়ে তুলনা করে তুলনামূলক পদ্ধতি পাচ্ছিলাম। এই ক্ষেত্রে একটার পরিবর্তে আর একটা বসিয়ে আমরা পরিবর্তন পদ্ধতি পাবো। যেমন দেখো, এখানে দেখো একটা সমীকরণ আর দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে কত, 5x + 3y = 11, আর একটা দেওয়া আছে 2x - 7y = -12। এবার একটা জিনিস, যে কোনো তোমরা অপনয়ন পদ্ধতি করো কিংবা লেখচিত্রের সাহায্যে করো কিংবা বজ্রগুণ পদ্ধতি করো বা পরিবর্তন পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু এই দুটি চলের মান অর্থাৎ x এবং y এর মান একই বেরোবে। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো 3y টা রাখলাম, x-টাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে x-টাকে যখন ডান দিকে নিয়ে গেলাম, প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল 5x, আর 3y টা ইন্টু ছিল এখানে ডিভাইডেড বাই। 1 থেকে 3 নম্বর সমীকরণ পেলাম। এবার আমরা এই যে 3 নম্বর সমীকরণে আর একটা 2 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর সমীকরণে আমরা y এর পরিবর্তে এই যে মান সেটা আমরা বসাবো। যখনই আমরা সমীকরণটা কত লিখেছি, 2x - 7y, তাহলে 7y, y এর জায়গায় আমরা কত লিখছি, 11 - 5x/3 ইকুয়াল টু কত, -12। তাহলে -12 দেখো আমরা লিখে দিয়েছি। তাহলে শুধুমাত্র y এর পরিবর্তে আমরা এটা লিখলাম, তার জন্য নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। এর ফলে আমরা x এর মান পেলাম। x এর মান যখনই পেয়ে গেলাম, 3 নম্বর সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা দ্বিতীয় চলটার মানও পেয়ে যাব। তাহলে পরিবর্তে বসাচ্ছি, তার জন্য এর নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তুলনা করেছিলাম, তার জন্য এই পদ্ধতিটার নাম হয়েছিল তুলনামূলক পদ্ধতি। এর পূর্বেই আমরা করেছিলাম অপনয়ন পদ্ধতি, তখন একটা চলকে আমরা অপনীত করছিলাম, তার জন্য তার নাম হয়েছিল অপনয়ন পদ্ধতি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নামের সঙ্গে সেই পদ্ধতির কিন্তু মিল আছে। চলো দেরি না করে আমরা 5.5 যে সমস্যা আছে সেগুলি শুরু করি। দেখো 5.5 সমস্যায় কি বলা হয়েছে, 2/x + 3/y = 1 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। x কে y চলের মাধ্যমে, তাহলে আমাদের বাম দিকে x থাকবে এবং ডান দিকে y চলগুলোকে নিয়ে যেতে হবে, নিয়ে একটা সমীকরণ, এই সমীকরণটাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা একের সমীকরণটা লিখি। একের সমীকরণটা লিখি, কি বলেছে, 2/x + 3/y = 1। তাহলে এই ক্ষেত্রে আমরা x ওলা পদটাকে বাঁ দিকে রাখবো আর y ওলা পার্টটাকে ডান দিকে নিয়ে যাবো। এখানে কত আছে, প্লাস, হয়ে গেল মাইনাস। তাহলে 2/x = এটা কত হচ্ছে, y লসাগু, তাহলে y - 3। এবার আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এটা কোনাকুনি গুণ না করলে আমি একবারেও লিখতে পারি, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা যখন উল্টে দেবো তখন তোমাদের বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি কি করলাম, আমার গুণ করে নিলাম x * y - 3, আর এটা হচ্ছে 2y। বা আমরা যদি x এর মানটা লিখি তাহলে হবে 2y/y - 3। দেখো y এর মানটা কত পেলাম, 2y - y/3। এটা পেয়ে গেলাম আমরা। যেটা বলেছিল আমাকে যে x কে y চলাকারে প্রকাশ, এটা হয়ে গেল x কে y চলাকারে প্রকাশ। অর্থাৎ x = ডান দিকে আমরা এই যে 2y - y/3 পেলাম। এইরকমই পরবর্তী সমীকরণগুলো করে আমাদের সমাধানগুলি করতে হবে। তার জন্য প্রথমে একটা আমাদেরকে করার জন্য বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর সমীকরণটা দেখো, 2 নম্বর সমীকরণে কি বলছে, এখানে আছে 2 নম্বর সমস্যায় কি বলেছে, 2x + 3y = 9 সমীকরণে y এর পরিবর্তে, অর্থাৎ এখানে দুটো সমীকরণ দেয়নি, একটি সমীকরণ দিয়েছে, আর একটা y এর পরিবর্তে অর্থাৎ y এর মানটাকে দিয়ে দিয়েছে, নিয়ে x এর মানটা বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা 2 এর অঙ্কটাকে লিখি। 2 এর অঙ্কটা কত বলে দিয়েছে, 2 এর অঙ্ক বলে দিয়েছে y কত বলে দিয়েছে, y এর পরিবর্তে যেহেতু বসাবো 7 - 4x/-5।
এটা বসাতে হবে, এক্স এর মান বের করতে হবে। সমীকরণটা কি আছে দেখবো। দেখো সমীকরণটা কি বলে দিয়েছে, সমীকরণটা বলছে 2x প্লাস 3y ইকুয়াল টু 9, এই সমীকরণে বসাবো। তাহলে 2xটা 2x থাকলো, 3টা 3, y এর জায়গাতে আমরা কত লিখবো, y এর জায়গাতে লিখবো 7 মাইনাস 4x বাই মাইনাস 5। তাহলে দেখো y এর পরিবর্তে আমরা যেটা লিখতে বলেছিল সেটা কিন্তু আমরা লিখলাম। সবসময় একটা জিনিস খেয়াল করবে, যখন y এর পরিবর্তে আমরা লিখছি তার মানে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 9। এবার আমরা কি হবে, 3 এর সঙ্গে গুণ হবে, তাহলে 2x প্লাস, এটা আমরা গুণ করলে কত হবে, 3 9, সরি 3 7 21, এটা হবে 3 4 12x বাই মাইনাস 5 ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে আমরা যদি এই মাইনাসটাকে নিয়ে যাই এখানে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে, এখানে গুণ করলে হবে, আমরা যদি 5 লসাগু করি তখন এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। 5 লসাগু করি, 5 লসাগু করলে 9, তাহলে হচ্ছে 5 2 10। এখানে আমার মাইনাসটা যেহেতু আছে মাইনাসটা চলে গেল, তাহলে হচ্ছে 21 মাইনাসে এখানে কি আছে, প্লাস আছে, সরি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, এখানে হবে 12x, শুধু মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম যেহেতু 5 আছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 10 আর 12, 10 আর 12 হচ্ছে 22 মাইনাস 21, আর এটা হচ্ছে 5 9 45, 5 9 45। এবার আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হচ্ছে 22x ইকুয়াল টু, এখানে 45 আছে মাইনাস 21টা হয়ে যাবে প্লাস 21, তাহলে 22x ইকুয়াল টু 66, যোগ করলে কত হচ্ছে 66, বা x ইকুয়াল টু 66/2, কাটলে কত হচ্ছে 3, তাহলে x এর মান কত বেরোলো 3, তাহলে x এর মান যে 3 বেরোলো, x এর মান 3 বেরিয়ে গেছে, x এর মান 3 বেরিয়ে এটা কি সিদ্ধ হচ্ছে, x এর মান বেরিয়ে এটা কি সিদ্ধ হচ্ছে, তাহলে y এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমাকে যেটা বার করতে বলেছে x এর মান, তাহলে আমরা লিখবো অতএব x এর মান 3, ঠিক আছে। এই অ্যান্সারটা আমাকে বের করতে বলেছিল, এখানে আমরা অ্যান্সারটা বের করলাম। এখানে পরিবর্তে একটা বলে দিয়েছিল, তাই আমরা দ্বিতীয় সমীকরণ বা দ্বিতীয় সমীকরণ দেয়নি, তার জন্য দ্বিতীয় সমীকরণের দিকে যাবো না, শুধুমাত্র অ্যান্সারটা বের করে ছেড়ে দেবো। এরপর আমরা যেগুলো বলেছে সেগুলো আমরা দেখবো। দেখো কোনো অঙ্ক যদি সমস্যা হয়, বুঝতে না পারো, অবশ্যই কিন্তু বারবার বলছি আমাদেরকে জানাবে, কারণ আমাদেরকে না জানালে আমরা বুঝতে পারবো না তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা 3-এর দাগের যে সমস্যা করব, সমস্যার সমাধান করব, সেটা দেখো। তিনি কি বলেছে, নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে লেখচিত্রের সাহায্যে অনেক সমাধানই করেছি, তাই শুধুমাত্র পরিবর্ত পদ্ধতিতে করব। যদি তোমাদের অসুবিধা হয় বা বুঝতে না পারো, অবশ্যই সেগুলি আমাদেরকে জানাবে, তাহলে আমরা আবার তোমাদেরকে লেখচিত্রের মাধ্যমে করিয়ে দেখিয়ে দেবো। বা এখানে যদি লেখচিত্রের মাধ্যমে নাও করাই, যে দুটি মান বেরোবে দুটি চলের, সেই দুটি মানকে আমরা সমীকরণে বসাবো এবং সিদ্ধ হচ্ছে কিনা সেটাও দেখে নেবো, যদিও সেটা পরবর্তী 4-এর দাগের অঙ্কে ওই ধরনের অঙ্ক কিন্তু দেওয়া আছে। তাহলে 3-এর দাগের এ, 3-এর এ প্রথমে আমরা করবো 3-এর এ, 3-এর এ, 3-এর এ কি বলে দিয়েছে, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা প্রথমে কি করব, আর 2 নম্বর সমীকরণ একটা বলে দিয়েছে, দেখো 2 নম্বর সমীকরণটা এখানে লিখবো। 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যদি এখানে 3x কে রাখি, তাহলে হচ্ছে 7 প্লাস y, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বা x সমান হচ্ছে 7 প্লাস ওয়াই বাই 3, 7 প্লাস ওয়াই বাই 3, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। এই যে x এর মানটা পেলাম, তাহলে আমরা লিখবো এখানে যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে, x এর পরিবর্তে 7 প্লাস ওয়াই বাই 3 বসিয়ে পাই। তাহলে যেটা বললাম সেটা বসাই, ঠিক আছে। যেটা বলেছি এখানে কত আছে, x এর পরিবর্তে এখানে তাহলে 2 ইন্টু, এখানে লিখবো 7 প্লাস ওয়াই বাই 3,
দেখো এখানে এক্স এর পরিবর্তে আমি 7+y/3 বসিয়ে দিলাম। এখানে কত আছে 4y = 0। ঠিক আছে, এবার আমরা দেখো এটা যেটা পেয়েছি 1 থেকে কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ পেয়েছি, সেটাকে আমরা 3 নম্বরে লিখে দেবো কারণ পরবর্তী এটা কাজে লাগবে। ঠিক আছে, বা বা লিখবো আমরা, তাহলে এটা গুণ করি, তাহলে 7 দিয়ে হচ্ছে 14, 2y/3 সমান হচ্ছে 4y = 0। দুটো লসাগু দেখুন, দুটো লসাগু হচ্ছে 3, তাহলে 3 তাহলে হচ্ছে 14 প্লাস 2y, এখানে হচ্ছে 3 4 12, কারণ এখানে নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 3 4 12 হয়ে গেল। এবার আমরা যোগ করবো, তাহলে যোগ করলে কত হচ্ছে 14y + 14 = 0, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, বা 14y = -14, বা y = -14/14 হয়ে গেল, মান হয়ে গেল -1। তাহলে y এর মান কত হলো -1। ঠিক আছে, তাহলে এবার আমরা y এর মানটা পেয়ে গেছি। এবার লিখবো 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমি যদিও নিচে নিচে করতাম, এখানে যেহেতু জায়গা আছে ওটা এখানেই করে দিই। তাহলে এবার লিখবো 3 নং সমীকরণে y = -1 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কত আছে, x = 7 + y/3, তাহলে 7 y এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে -1, -1/3, তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত 6, 6/3 মানে হচ্ছে 2, তাহলে এর মান হলো 2। তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 2। তাহলে নির্ণয় সমাধান, দুটো মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 2, y = -1। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলোকে যদি আমরা ফলো করি তাহলে খুব সহজেই কিন্তু সেই সমাধানগুলো করতে পারছি। এমন কোনো ব্যাপার না যে অনেক কঠিন বা হয়তো আগে করিনি বলে কঠিন লাগছে। দেখো খুব সহজ, দুটো সমীকরণ দিয়েছিলাম, এইটুকুর মধ্যে আমার অঙ্কটা হয়ে গেল। তোমরা যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর মধ্যেই পুরো অঙ্কটা হয়ে গেছে। প্রথমে আমরা একটা সমীকরণ লিখলাম, দ্বিতীয় সমীকরণ লিখলাম, প্রথম সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ পেলাম। এখানে আমরা x কেও বাঁ দিকে রাখতে পারি, x চলকে, কিংবা y চলকেও বাঁ দিকে রাখতে পারি। এখানে আমরা x চলটাকে বাঁ দিকে রেখেছি। তাহলে 3 নম্বর সমীকরণ পেলাম। এই 3 নম্বর সমীকরণটা, এই যে x এর মানটা, x চলের মানটা y আকারে প্রকাশ করেছি। 2 নম্বর সমীকরণ লেখার পর x এর পরিবর্তে আমরা যে y চলের মানটা সেটা আমরা কিন্তু লিখেছি। x কে y চল দ্বারা প্রকাশ করেছিলাম, সেই মানটা দেখো লিখে নিয়েছি এখানে যেটা বলেছি। ঠিক আছে, 2 ইন্টু এক্স ছিল, তাহলে এক্স এর জায়গাতে মানটা লিখলাম। এরপর ক্যালকুলেশন করার পর সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা আগেই জানি, সেভাবে আমরা গুণ করলাম এবং এখানে ওয়াই এর মানটা পেলাম। ওয়াই এর মানটা যখনই পেলাম তখন দেখো 3 নম্বর সমীকরণটা x ইকুয়াল টু বলা আছে, তাহলে 3 নম্বর সমীকরণে আমি ওয়াই এর মানটাকে বসিয়ে দিলাম। যখনই মানটা বসালাম তখন দেখো এখানে 7, এখানে ওয়াই এর মান হচ্ছে -1, তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6, 6/3, তার মানে হচ্ছে 2, তাহলে x এর মানটা 2 বেড়ে গেল। তাহলে নির্দিষ্ট যে সমাধানটি বেরোলো, নির্ণয় সমাধানটি বেরোলো, সেখানে দুটো মান আমরা পেলাম, x এর মান একটা এবং y এর মান একটা। এবার এটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুটো সমীকরণের 3টে করে মান নিতে হবে, 3টে করে মান নেওয়ার পর সেগুলো লেখচিত্রতে বসাতে হবে। এর ফলে দুটো রেখা তৈরি হবে। সেই আহ, রেখা দুটি রেখা যে রেখা দুটি একটা বিন্দুতে ছেদ করবে এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে যে ছেদ বিন্দুর স্থানাঙ্কটা হবে সেটা হবে কত, এই যে মানটা বেরিয়েছে 2, -1। এবার আমরা এই মান দুটো দিয়ে দেখব। 1 নম্বর সমীকরণে দেখি, তাহলে 6 মাইনাসে +1, তাহলে 6 আর 1 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 7। আবার 2 নম্বর সমীকরণে দেখি, 2 নম্বর সমীকরণে x এর মান যদি 2 বসে তাহলে 2 2 4, ঠিক আছে, আর এখানে হচ্ছে -4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0। তাহলে এই ক্ষেত্রেও আমার দুটো সমীকরণের মানই মিলে গেল, অর্থাৎ দুটো সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সিদ্ধ হলো। এরপর আমরা 3 দাগের যে b এর সমস্যাটা আছে সেটা দেখব। 3 এর b এরটাই বলা হয়েছে x/2 + y/3 = 2 x/4 + y/2। তাহলে এই ক্ষেত্রে এই যে সমীকরণটা,
এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু টু একবার হবে, আর এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু টু একবার হবে। তাহলে এইভাবে আমরা দুটো সমীকরণে ভাগ করে নেব। দেখো এখানে লিখেছি, এরপর আমরা লিখব এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু টু। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে আমরা এক্সটাকে যদি রাখি, তাহলে এক্স বাই টু ইকুয়াল টু টু মাইনাস ওয়াই বাই থ্রি, বা এক্স বাই টু ইকুয়াল টু, এটা লসাগু কত 3, তাহলে 3 দিয়ে 6 মাইনাস ওয়াই, বা এক্স সমান হচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস 6 মাইনাস ওয়াই বাই 3। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এরপর আমরা 2 নম্বর সমীকরণ নেব। 2 নম্বর সমীকরণ কি আছে? এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু টু। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা যেটা লিখব, যে 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 2 6 মাইনাস ওয়াই বাই 3 বসিয়ে পাই। তাহলে এখানে এক্স কত আছে? এখানে আছে এক্স, তাহলে এক্স এর জায়গাতে এটা বসাবো। তাহলে লিখবো যে 2 তার মধ্যে কত 6 মাইনাস ওয়াই বাই 3, এখানে অলরেডি কত আছে বাই 4 আছে, ইনটু দিয়ে দিলাম, প্লাস এখানে আছে ওয়াই বাই টু ইকুয়াল টু 2। এবার আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে 4, এখানে হচ্ছে কত ওয়াই মাইনাস 6 বাই 6 প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু 2। তাহলে দুটো লসাগু কত? দুটো লসাগু হচ্ছে 6, 2 এর 6 লসাগু 6, তাহলে 6, তাহলে ওয়াই মাইনাস ওয়াই এখানে হচ্ছে 3 দিয়ে 6, তাহলে হচ্ছে 3y, বা এখানে কত হচ্ছে দেখো, এখানে 6, এখানে 3টে থেকে একটা বাদ, তাহলে হচ্ছে প্লাস 2y ইকুয়াল টু 6 দিয়ে 12, বা 2y ইকুয়াল টু 12, এটা কত আছে মাইনাস প্লাস 6 আছে, তাহলে হবে মাইনাস 6, বা 2y ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে y সমান কত হবে? y সমান হবে 6 বাই 2, 3 2 6, তাহলে y এর মান বেরিয়ে গেল 3। এবার এই y এর মান যে 3 বেরোলো, এটা আমরা কি করব? 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখব যে 3 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কত আছে? সমীকরণটা আছে x সমান 2 y 6 মাইনাস y বাই 3, তাহলে y জায়গায় কত বসাবো 3, তাহলে 2 ইন্টু 6 মাইনাস 3 বাই 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, বাই এখানে 3 হবে, 3 3 কেটে গেল। তাহলে x এর মানটা কত বেরোলো 2, বা আমরা লিখতে পারি x সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান, এখানে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। তাহলে লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 2 এবং y সমান হচ্ছে 3। এক্ষেত্রে আমার কিন্তু তিনের গুলো যেহেতু লেখচিত্রের মাধ্যমে যাচাই করে দেখতে বলেছে, সমস্যার সমাধানটা যে অ্যান্সারটি বেরিয়ে এসে সেটা এক্স এবং ওয়াই চলের যে মান দুটি বেরিয়েছে সেটা ঠিক আছে কিনা। যেহেতু এখানে আমাদের লেখচিত্র করাচ্ছি না, কারণ লেখচিত্র আগে অনেক আমরা করিয়েছি, যদি তোমাদের সেগুলি থেকে দেখে থাকো তাহলে দেখবে এই সমীকরণগুলি তোমরা খুব সহজেই সমাধান করতে পারছো। এখানেও দেখবে দুটো সমীকরণের জন্য 3টে 6টা করে মান আমরা নেব, কমপক্ষে 3টে মান নিতেই হবে। 3টে মান নিলে আমাদের কমপক্ষে আমাদের 3টে মান নিতেই হবে। 3টে মান নিলে আমরা দুটো রেখা অর্থাৎ এ এবং বি দুটো রেখা পাবো। সেক্ষেত্রে রেখা দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক বেরোবে এবং সেখানে দেখবে 2 আর 3 বেরোচ্ছে। এবার আমরা এখানে যেহেতু ছক্কা গুঁজে করছি না, তাই আমরা এই যে সমীকরণ আছে সেই সমীকরণের মানটি বসিয়ে দেখে নিই, সিদ্ধ করে নিই, যাচাই করে নিই যে মানগুলি ঠিক আছে কিনা। এক্স এর মান 2, তাহলে 2 বাই 2 তার মানে হচ্ছে 1, আবার ওয়াই এর মান 3, এখানেও তার মানে হচ্ছে 3 বাই 3 মানে 1, তাহলে 1 প্লাস 1 তার মানে 2। এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 1 বাই 2, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মানটা হচ্ছে দেখো 3, তাহলে হচ্ছে 3 বাই 2, তাহলে দুটোর ক্ষেত্রে লসও কত 2,
তাহলে 1+3 তার মানে হচ্ছে 4, 4/2 মানে কত? 2। তাহলে দুটো ক্ষেত্রেই আমার কিন্তু সমীকরণ দুটি সিদ্ধ হলো। তাহলে এই যে পরিবর্ত পদ্ধতিতে, অর্থাৎ কোষে দেখি 5.5 এর পার্ট 1 আমরা 1, 2 এবং 3 এই 3টি দাগের সমস্যার সমাধান করলাম। এগুলি যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা আবারও তোমাদের ক্লাস করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ক্লাসগুলি তোমরা পেতে থাকো। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলি পায় এবং তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক। ভালো থাকো, সুস্থ